2026 সালে বহরমপুর লোকসভা 7টি বিধানসভায় কোন দল কয়টি বিধানসভায় জয়লাভ করতে পারে সে সম্পর্কে আলোচনা করো। 7টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা বহরমপুরে 26 সালে, এখানে 2000 নওদা বিধানসভা। 2021 সালে এই বিধানসভায় টিএমসি শাহিদা মুমতাজ খান এখানে ভোট পান 1,17,684 ভোট। বিজেপি ভোট পান 43,531 ভোট এবং বিজেপির পক্ষে ছিল অনুপম মণ্ডল এবং কংগ্রেস থেকে মুশারফ হোসেন মণ্ডল। অর্থাৎ 2021 সালে নওদা বিধানসভায় টিএমসি জয়লাভ করে 74,153 ভোট এবং 2024 সালে এই নওদা বিধানসভায় টিএমসি ইউসুফ পাঠান ভোট পায় 88,585 ভোট। আরও বলছি 2024 সালে নওদা বিধানসভায় এখানে টিএমসি এই কেন্দ্রে ইউসুফ পাঠান ভোট পায় 38,485 এবং বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা তিনি ভোট পান 40,547 ভোট। অধীর রঞ্জন চৌধুরী পায় 68,569 ভোট। অর্থাৎ 2024 সালে এই কেন্দ্রে টিএমসি লিড পায় 19,916 ভোটের লিড নিয়ে এই বহরমপুর লোকসভায় এগিয়ে থাকে। বহরমপুর লোকসভায় 2 নম্বর বিধানসভা হলো বেলডাঙ্গা বিধানসভা। এই বিধানসভা 2021 সালে টিএমসি হাসানুজ্জামান শেখ তিনি ভোট পান 1,12,862 ভোট। বিজেপি ভোট পান 59,030 ভোট। কংগ্রেস ভোট পান 26,949 ভোট। অর্থাৎ 2021 সালে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ হলো 53,832 ভোটে জয়লাভ করে। 2024 সালে এই বেলডাঙ্গা বিধানসভায় ইউসুফ পাঠান ভোট পান 77,122 ভোট। নির্মল কুমার সাহার বিজেপির ভোট পান 50,060 ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী পান 72,667 ভোট। অর্থাৎ 2024 সালে এই কেন্দ্রে টিএমসি লিড পায় 4,455 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। 3 নম্বর কেন্দ্র রেজিনগর বিধানসভা। এই রেজিনগর বিধানসভা 2021 সালে টিএমসির রবিউল আলম চৌধুরী ভোট পান 1,18,494 ভোট। বিজেপি ভোট পায় অরবিন্দ্র বিশ্বাস 50,226 ভোট। কংগ্রেসের ভোট পায় কফির উদ্দিন শেখ তিনি 37,282 ভোট। অর্থাৎ 2021 সালে এই কেন্দ্রে টিএমসি জয়লাভ করে 68,268 ভোটে জয়লাভ করে। 2024 সালে এই রেজিনগর বিধানসভায় ইউসুফ পাঠান ভোট পায় 96,834 ভোট। বিজেপি ভোট পায় 50,425 ভোট। অধীর রঞ্জন চৌধুরী ভোট পায় 54,706 ভোট। অর্থাৎ 2024 সালে এই কেন্দ্রে টিএমসি লিড ছিল 42,128 ভোটের লিড নিয়ে এগিয়েছিল। তার পরবর্তী 4 নম্বর কেন্দ্র ভরতপুর বিধানসভা। 2021 সালে এখানে হুমায়ুন কবির টিএমসি থেকে ভোট পায় 96,226 ভোট। বিজেপি ভোট পায় ইমান কল্যাণ মুখার্জি তিনি ভোট পান 53,143 ভোট। কংগ্রেস হলো কমলেশ চ্যাটার্জি তিনি ভোট পান 30,116 ভোট। 2021 সালে হুমায়ুন কবির এই কেন্দ্রে টিএমসি থেকে 43,083 ভোটে জয়লাভ করে। 2024 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে ভরতপুর কেন্দ্রে ইউসুফ পাঠান ভোট পান 78,514 ভোট। ডক্টর নির্মল কুমার সাহা তিনি ভোট পান 39,385 ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী ভোট পান 59,956 ভোট। 2024 সালে ভরতপুরে টিএমসি লিড ছিল 18,558 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে টিএমসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী 5 নম্বর বিধানসভা হলো কান্দি বিধানসভা। 2021 সালে টিএমসি এখানে অপূর্ব সরকার ভোট পায় 95,399 ভোট। বিজেপি ভোট পায় গৌতম রায় ভোট পায় 57,319 ভোট। কংগ্রেস বয় শফিকুল আলম খান ভোট পায় 27,555 ভোট। টিএমসি 2021 সালে এখানে জয়লাভ করে 38,080 ভোটে। 2024 সালে এই কেন্দ্রে কান্দি বিধানসভায় ইউসুফ পাঠান ভোট পায় 72,763 ভোট। ডক্টর নির্মল কুমার সাহা তিনি 50,003 ভোট। অধীর রঞ্জন চৌধুরী 59,808 ভোট। 2024 সালে এই কেন্দ্রে টিএমসি লিড পায় 12,955 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। তারপরে 6 নম্বরে বিধানসভা আছে বড়োয়ান
বিধানসভা। এখানে 2021 সালে টিএমসি জীবন কৃষ্ণ সাহা ভোট পায় 81,890 ভোট, বিজেপি হলো অমিত কুমার দাস ভোট পায় 79,141 ভোট, কংগ্রেস হলো শিলাদিত্য হালদার ভোট পায় 12,260 ভোট। 2021 সালে এই কেন্দ্রে বিজেপি 2,749 ভোটে জয়লাভ করে। 2024 সালে এই কেন্দ্রে বড়োয়ান বিধানসভায় ইউসুফ পাঠান 62,918 ভোট পায়, ডক্টর নির্মল কুমার বিজেপি থেকে 63,476 ভোট, কংগ্রেস ভোট পায় 39,064 ভোট। অর্থাৎ বিজেপি 2024 সালে এই কেন্দ্রে লিড পায় 558 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে বিজেপি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। তারপরে 7 নম্বর বিধানসভা হলো বহরমপুর বিধানসভা। এই বিধানসভা 2021 সালে এখানে বিজেপি ভোট পায় সুব্রত মৈত্র 89,340 ভোট, টিএমসি ভোট পায় 62,488 ভোট, কংগ্রেস ভোট পায় 40,167 ভোট। অর্থাৎ 2021 সালে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে 26,852 ভোটে এই কেন্দ্রে জয়লাভ করে। 2024 সালে এই কেন্দ্রে হলো লোকসভা ভোটে এখানে বিজেপির প্রার্থী ভোট পায় 76,674 ভোট, ইউসুফ পাঠান ভোট পায় 76,994 ভোট এবং অধীর রঞ্জন চৌধুরী ভোট পায় 83,401 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে কংগ্রেস লিড পায় হলো 6,927 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। চ্যানেলটি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2026 সালে এই বহরমপুর লোকসভাটি 7টা বিধানসভার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখন দেখা যাক এই কেন্দ্রে কে ধরে, কিন্তু টিএমসি বেশি পেতে পারে এবং কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। ধন্যবাদ।